আপনি কি কখনো অনুভব করেছেন যে কেন লোক আপনার কথাকে সিরিয়াসলি নেয় না? আপনি মানুষকে যতটা গুরুত্ব দেন তার বদলে কি পান? তুচ্ছ তাচ্ছিল্য। আপনি প্রত্যেককে সাহায্য করেন, কিন্তু যখন আপনার দরকার হয় কেউ এগিয়ে আসে না। আর সব থেকে দুঃখজনক হলো, লোকজন সামনে মিষ্টি ব্যবহার করে আর পেছনে দুর্বল আখ্যা দেয়। যদি এরকম আপনার সঙ্গে হয় তাহলে বুঝে নিন, সমস্যা দুনিয়ার নয়, সমস্যা ওই আচরণে যা অজান্তে আপনার গুরুত্ব কমিয়ে দিচ্ছে। আজ আমি আপনাকে বলবো, ওই 5 আচরণ যা আয়ত্ত একবার করে নিতে পারলে আপনার চারপাশের মানুষ আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেবে। প্রথমত, সব থেকে বড় ভুল যেটা মানুষ করে, একটা সত্যি কথা বুঝে নিন, দুনিয়ায় কারোর গুরুত্ব তার ভালো মানুষই দিয়ে হয় না, তার আত্মসম্মান দিয়ে নির্ধারণ হয়। আপনি কতটা ভালো সেটা জরুরি নয়, আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন এটাই সব কিছু নির্ধারণ করে। আর এই জায়গাতেই লোক সব থেকে বড় ভুল করে, সবাইকে খুশি করার চেষ্টা। এটা সব থেকে বিপজ্জনক অভ্যাস। যখন আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন তখন চারপাশের মানুষজন আপনাকে দরকারি বলে মনেই করে না, ধরে নেয় আপনি অ্যাভেলেবেল। মনে রাখবেন, যে মানুষ সবসময় অ্যাভেলেবেল থাকে তার গুরুত্ব দিন দিন কমে যায়, কারণ মানুষ সেই জিনিসেরই সম্মান করে যা সহজে পাওয়া যায় না। সাইকোলজি হলো, যখন আপনি না বলেন না তখন অপরপক্ষ ধরেই নেয় যে এর কোনো গুরুত্ব নেই, আর এই ভাবনায় ধীরে ধীরে আপনার সম্মান শেষ করে দেয়। এবার উপায় শুনুন। সব কথায় হ্যাঁ বলবেন না, দরকার না বলুন। মনে রাখবেন, সম্মান পেতে গেলে প্রথমে নিজেকে গুরুত্ব দিতে শিখুন। দ্বিতীয় উপায় হলো দরকারের থেকে বেশি বোঝানো। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখনই কেউ আপনার প্রতি সন্দেহ প্রকাশ করে আপনি তখনই কারণ দেখাতে শুরু করেন, বারবার বোঝান, নিজের কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। যদি হ্যাঁ হয় তাহলে এই অভ্যাসই আপনার সম্মানহানির জন্য দায়ী। সাইকোলজি হলো, যে মানুষ আত্মবিশ্বাসী সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, আর যে মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করে লোক ধরে নেয় যে সে নিরাপত্তাহীনতায় ভুগছে। এবার উপায় হচ্ছে, কম বলুন, পরিষ্কার বলুন, আর একবার বলে থেমে যান। যে বোঝার সে বুঝে যাবে। 3 নম্বর অভ্যাস হচ্ছে নিজের সীমা টেনে না রাখা। সব থেকে বড় কারণ লোক আপনাকে হালকাভাবে কেন নেয়, কারণ আপনি তাদেরকে কখনো তাদের সীমাই দেখাননি। যখন লোক বারবার আপনার সীমা পেরোয় আর আপনি কিচ্ছু বলেন না, তখন তারা বুঝে যায় যে এ কিচ্ছু করবে না। আসল দুনিয়ায় মানুষ ততটাই সম্মান দেবে যতটা আপনি ডিমান্ড করবেন। উপায় হলো, যদি কেউ আপনার লিমিট ক্রস করে তাহলে কামলি বাট ফার্মলি বলুন, এটা আমার পছন্দ নয়, শুধু এটাই যথেষ্ট। 4 নম্বর অভ্যাস হলো দরকারের থেকে বেশি ইমোশনাল হওয়া। যখন আপনার সবার কথা মনে আঘাত করে তখন লোক বুঝে যায় একে কন্ট্রোল করা সোজা, আর যেখানে কন্ট্রোল পসিবল সেখানে সম্মান শেষ হয়ে যায়। সাইকোলজি, ইমোশনালি রিঅ্যাক্টিভ মানুষজন সবসময় দুর্বল দেখায়, ইমোশনালি স্টেবল লোক ন্যাচারালি শক্তিশালী দেখায়। উপায় হচ্ছে, সব কথায় রিয়াকশন দেওয়া বন্ধ করুন। কখনো কখনো সাইলেন্স সব থেকে শক্তিশালী উত্তরদাতা হয়। অভ্যাস 5 হলো নিজের গুরুত্ব না বোঝা। এটাকেই বলে গোড়ায় গলদ। যখন আপনি নিজেকে ছোট ভাবেন তখন দুনিয়াও আপনাকে নগণ্য হিসেবে গ্রহণ করে। যখন আপনি নিজেকে গুরুত্ব দেন তখন দুনিয়া
আপনা আপনি আপনাকে সম্মান দেওয়া শুরু করে। পিপল ট্রিট ইউ দ্য ওয়ে ইউ টিচ দেম টু ট্রিট ইউ। আজ থেকে একটা কথা মনে রাখবেন, সম্মান চাইলে পাওয়া যায় না, সম্মান তৈরি করতে হয়। আর সম্মান তৈরি হয় আপনার রোজকার অভ্যাস থেকে। যখন আপনি নিজের গুরুত্ব বুঝে যান, তখন দুনিয়া আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেয়। মনে রাখবেন, দুনিয়া বদলানোর আগে নিজেকে বদলান। আর হ্যাঁ, যদি মনে হয় আজকের আলোচনা আপনার চিন্তাধারা বদলেছে, তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।